হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং। আর আমার আজকে সকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখনই উঠলাম, মানে 5 সেকেন্ড হচ্ছে হয়তো উঠলাম এখনই। আর আমি এরকম ভিডিও কখন এর আগে করিনি, আজকেই ফার্স্ট করছি। চলুন সকালটা শেয়ার করি। আমার গ্রামের সকাল। এই যে ইয়াররিংস, আমি না এই যে ইয়াররিংসগুলো পরে ঘুমাতে পারি না, কানে প্রচণ্ড লাগে। এই জন্য খুলে খুলে ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘর আমি যদি ঘুমিয়েও পড়ি তাও আমি ঘুমের মধ্যেই খুলে দেব, তো আমার কানে লাগে। এখনই জাস্ট উঠলাম। আমার থোবড়া থেকে বুঝতে পারছেন একদম আমার রিয়েল, এর ভিতরে 1% কিছু করানো, মানে কিছু লাগানো নেই আমার মুখে, কিছুই লাগানো নেই। সকালেই উঠলাম, কেমন লাগছে ভূতনি, তাই না? কারণ আমি তো এখনই উঠলাম, এই জন্য চোখ দেখে বুঝতে পারবেন আমার। এইদিকে কেন তাকাচ্ছি? এইদিকে একটা আয়না আছে, সেই জন্য এইদিকে তাকাচ্ছি। চলুন আমার সঙ্গে সকালে থাকেন আপনারা সবাই, মানে সকালটা আমার সঙ্গে কাটান। আচ্ছা, কি করবো এখন? আমার সকালে তো কি কাজ হয় বলেন তো? কাজ হয় কি, ওই যে বিছানা গুছানো। আর আমার মা উপরে ঘুমাতে পারে না, মা নিচেই ঘুমায়, মানে মা কমফোর্টেবল হয় না, ওই জন্য মা নিচেই ঘুমায়। তো ওই সব বিছানা সব আমার গুছাতে হয়। তো সকালেই যে আমি উপরে ঘুমিয়েছিলাম এই সমস্তগুলো আগে ঠিক করবো, তারপর নিচেরগুলো ওঠাবো। এইসব কাজ হয় সকালে, অনেকে এইসব কাজ করি আমি। যে আমার ফোনের কভার, আমার ঘড়িটাও এখানে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অন্য কোথাও রাখবো। আমার বয়স প্রচন্ড কম আসছে, তাই না? কারণ সকালে তো জোরে কথা বলতে পারছি না। আচ্ছা চলুন নিচে ওইগুলো ঠিক করে নি, তারপরে কি কি করবো সব দেখাবো। আর এখন নিচে আসলাম একটু এই সমস্তগুলো ঠিকঠাক করবো। মা কমফোর্টেবল হয়, মা একটু খোলামেলা জায়গা, বেশি বড় জায়গা না হলে মা কমফোর্টেবল হয়, ওই জন্য মা নিচেই ঘুমিয়ে পড়ে। এটা কমফোর্টেবলের ব্যাপার আছে না, সব কিছুতে দেখবেন এটা কমফোর্টেবল আছে, ওই জন্য মা কমফোর্টেবল হয়। মা মানে অল্প জায়গাতে মা বলে আমি একটু ঘুমাতে পারি না, আমার অনেক কষ্ট হয়, ওই জন্য মা ঘুমায় না। তো আমি এগুলো ঠিকঠাক করে নিই সব, তারপরে কথা বলবো আপনাদের সাথে। ফোন, আমাদের বাড়িতে কেউ থাকে না, তো ওই জন্য মা সবসময় টর্চ রাখি। বাইরে টাইরে বেরোনোর সময় না, কেউ থাকুক না থাকুক ভাই, একটা কেমন যেহেতু সব মেয়ে মানুষ, আমরা বাড়িতে যারা সবাই থাকি, তো এই জন্য আমরা এই সমস্ত দিক অনেক খেয়াল রাখি আর কি। আপনার মা এত কেমন লাগছে না আমার মুখটা বদল মার্কা? আমি সত্যি ঘুম থেকে উঠে এখনো পানিও দিইনি, তো পানি দিলে আবার সুন্দর হয়ে যাবো, এখন একটু কেমন লাগতে পারি। আচ্ছা তাহলে আমি এইগুলো করে নিই, দেন আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সবগুলো এখানে রেখে দেবো, তারপরে বেডটা ছেড়ে নেবো, ব্যাস খতম। ঠিক আছে তাহলে করে নিই। হয়ে গেছে আমার গোছানো। আমার হেডফোন, আমরা বাঙালিরা হেডফোনই বলি, বলেন এর নাম কিন্তু ইয়ারফোন, সবাই জানি, এটা আমরা বলি। আর লাগছে না, চলুন হয়ে গেছে, শুধু বেডটা ছেড়ে নেবো, তারপরে বাইরে যাব। এই যে সব কাজ মিটিয়ে ব্রাশটা নিয়ে চলে আসলাম। এমনিতেও আমি বেরোই না তেমন একটা,
তো আজকে চলুন আজকে সকালবেলার দৃশ্যটা কেমন থাকে, এত সুন্দর হাওয়া চলছে, এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে ভীষণ। হাওয়া চলছে দারুণ একটা ব্যাপার। চলুন ওইদিকে যাবো একটু। এখন এই জায়গাটাতে পাটের সিজন, তাই ভীষণ করে পাট পাট দেখতে পারেন, পাট পাট কাটি, তাই না? কারণ সিজনটাই তো পাটের, এই জন্য। চারিদিকে কত পাট। কি বলছিলে? দেখুন সকালবেলা এখনো খালে আসেনি, খালের পানি অনেক খারাপ হয়ে গেছে, কারণ পাট, এত পাট, তাই না? কোন ছেলেটা? চিনতে পারছি না। আচ্ছা, আসলাম কাকা একটা। আরে ভাই, সেটা চলে গেছে। এই দেখুন খালের অবস্থা কি, পানি কেমন হয়ে গেছে কেন বলেন তো? কারণ এখানে সব অনেক পাট দিয়েছে না, আর একজন কমেন্ট করেছে পাটে অনেক গন্ধ, সত্যিই তাই, প্রচণ্ড। আল্লাহ, রাস্তার দিকে যাচ্ছি, তেমন তো যাই না, আজকেই যাচ্ছি ফার্স্ট টাইম। কেউ থাকে না সকালের টাইমে না, এখন এখন তো 8টাও বাজিনি, এখন কেউ থাকে না, পুরো ফাঁকা থাকে অ্যাকচুয়ালি। আর এত সুন্দর আজকে হাওয়া চলছে, খুব ভালো লাগছে, ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমি কি সুন্দর হাওয়া চলে না, দারুণ দারুণ। কি হয়েছে বন্ধু, বাগদাই দারুণ হাওয়া চলছে এখানে। বলছিলাম না সকালটা বেশ সুন্দর হয়, গ্রামের সকাল মানে একটা বৃষ্টি সকাল। আসলামের চোখগুলো তো পুরো উড়ে বৃষ্টি সকাল দেখি, দারুণ লাগে দারুণ। এটা বড়, ভীষণ হাওয়া চলছে, ভীষণ ভীষণ হাওয়া, দারুণ লাগে। এই রাস্তাটাতে আসতে না অনেক ভালো, কিন্তু আসা হয় না, বুঝলেন তো, সবসময় লোকজন থাকে, সব সময়। এখনও লোকজন হালকা পাতলা, তার জন্য এখন আসলাম সকালটাতে। এখন আমরা বসে আছি একটা সুন্দর একটা জায়গায়, এখানে বসার জায়গা। এই জায়গায় সবাই সন্ধ্যা বিকালবেলা বসে, বসার জায়গা দেখো। হ্যাঁ, এই বসার জায়গাটাতে সবাই বিকালে বসে। আর আমি তো একটু কম বেরাই ঘর থেকে, তাই এখন চলে এসেছি, আসলাম আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সকাল বললাম না, আমার সকালটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, সকালের পরিবেশ, সকালের ঠান্ডা পরিবেশ শেয়ার করছি। দেখুন সকালের পরিবেশটা কেমন থাকে। করে নিলাম কলি দিয়েছে সকালবেলা, গল্প করে এখন আবার বাড়িতে চলে যাব। চলুন পরে দেখা হবে তাহলে। হ্যালো, চলে আসলাম ঘরে, আর এখন একটু মুখে ক্রিম লাগাবো, জনসন বেবি ক্রিম। আমি এসবই অনেক ইউজ করি। তারপর আরেকটা আছে, ওটার নাম যেন কি, হিমালয়া একটা ক্রিম আছে না, হিমালয়া, ওটাও মাখি, এটা বেশি মাখি। এটার ওই যে ব্লু কালারের, ওটাও করে ইউজ করেছি, আর এটা এখন এটা ইউজ করছি। আর সকালবেলা তো একটু মুখে একটু কিছু লাগাই, আর একটু দরকার, বেশি নিলে না আবার কেমন মুখটা বেশি কেমন হয়ে যায়, সেই জন্য অল্পই ঠিক আছে। আই মনে হচ্ছে এটাতে আছে এখনও, কিন্তু আর বেশি নেই, বুঝলেন। এই সোজা সুজি বসে আছে, এই যে এই সোজা একটা আয়না আছে, এইদিকে একটা আয়না আছে, ওই জন্য এই সোজা আমি দেখি, শুধু আয়না আর আয়না। কালকে ওই যে একটা ভিডিও আপলোড করলাম, যেটাতে বললাম আমার না এই ট্রলিগুলো অনেক পছন্দ হচ্ছে, আপনারা সবাই থেকে কমেন্ট করেছেন অ্যাড্রেস দেন, কিনে দেবো অ্যাড্রেস। আমার এত ভালো লাগছিল, ভাবছি মা সবাই অনেক ভালোবাসে আমার। আর একটা কথা বলি, একটু বেশি হয়ে গেল। আপনারা সবাই বলেন বাংলাদেশে আসেন, সত্যি আমার এত ভালো লাগে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, নিশ্চয়ই কোনোদিন বাংলাদেশে চলে যাব। অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমার কোনো রিলেটিভ নেই, কখনো যাইও নি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে অনেক, কোনোদিন যাবো ইনশাল্লাহ। বাট ওই আর কি, রিলেটিভ কেউ নেই যাওয়ার মতো, যে সেখানে যাবো কি আপনাদেরকে বলবো হ্যাঁ আমি বাংলাদেশে এসেছি। বাট যাবো কখনো, হ্যাঁ কোনো দিনে যদি হয় জীবনে যাবো।
আচ্ছা এখন এই যে এখন কি হচ্ছে বলুন তো, এখন একটু খিদে পাচ্ছে আমার, চলুন কিছু খাবো। সকালে উঠেই পানিটাও এখনও খাইনি, পানিটাও খাবো। অ্যান্ড আমার খিদে পাচ্ছে। এটা দিয়ে মুখ দেখছি বলে কেউ খারাপ ভাববেন না যে ভাঙা আয়নাতে, এটা ভাঙা আয়না না, এটা একটা সুন্দর একটা আয়না ছিল, এই যে ডবল করে এমন কিছু একটা ছিল। এটা না রোহিতের অত্যাচারে খুলে পড়ে গেছে, তো ওই জন্য এটা দিয়ে দেখি। আর একটা আমার মা কিনে এনে দেবে আবার বললো। তো ঠিক আছে, এখন কিছু খাবো, অনেক খিদে পেয়েছে আমার। তো চলুন দেখা যাক কি খাওয়া যায়। ওয়েদারটাও অনেক সুন্দর, তাই না? কি সুন্দর চারিদিকে, অনেক হাওয়া চলছে। বেশ অনেক সুন্দর। আমি এই সেম সেম এরকম হাওয়া চলবে, এত ভাল লাগবে, এরকম নরম নরম, বেশি রোদ্দুর হবে না, কিন্তু এরকমই সারাদিন থাকবে। সন্ধ্যাবেলায় আমি এটা চাই, গরমের সময় সন্ধ্যাবেলায় এটা হবে, রাস্তা দিয়ে হাঁটবো, এটা আমার ড্রিম। হ্যাঁ, মানে মেন রোড, অ্যান্ড গরমের সময় হবে ওটা হালকা হালকা গরম, আর এরকম হাওয়া চলবে সন্ধ্যার সময়, আর মেন রোড দিয়ে হাঁটবো। আল্লাহ, এটা আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। এটা এটা আমার এত মনে হয় যে এরকম যদি কোনোদিন হতো, এরকম হাওয়া চলবে আর আমি হাঁটবো মেন রোড দিয়ে, একটা অন্যরকম ফিল হবে, কিন্তু হয় না কখনো, এখনও হয়নি। তো যাই হোক, সকালে ওই যে খাবো বলে বাইরে আসলাম। অ্যাকচুয়ালি সকালে না আমি চা খাই না এখন, আগে খাওয়া ছেড়ে দিয়েছি। শীতের সময় চা একটু খাই, গরমে তো একদমই মুখে দিই না, কারণ আমার শরীরটা এমনিই অনেক গরম, এমনিই আমি অনেক অসুস্থ। চা খেলে না কেমন একটা ফিল হয়, মানে আমার এত বাজে লাগে, শরীরটা অনেক খারাপ লাগে, এর জন্য খাবো না, অন্য কিছু খাবো। তো চলুন দেখা যাক কী খাই। সকালের খাবার আসলাম নিয়ে আসলে দেখাবো না। তো সকাল সকাল খাবার নিলাম, চা তো বললাম খাবো না, কারণ একটু সমস্যা হয়, গরম হয়ে যায় ভিতরে আমার। তো এই যে একটু আবার সেই তেলে ভাজাই খাচ্ছি, শরীর খারাপ যেটাই করে। এই যে একটু পুরি খাবো, একটু তরকারি, যেটা আসলামের স্পেশাল, আসলামের জন্য আর কি, আসলামের খুব পছন্দ। বিসমিল্লাহ। মজা, অনেক মজা। তো খেয়ে নিই সকালের এটা। আমার না সকালে প্রত্যেকদিন এমন হয় না যে কিছু না খেলেও প্রবলেম, ওইটা না। হ্যাঁ, নিচে পড়লো ওই বড়োটা। হ্যাঁ, কিছু না খেলেও প্রবলেম, কিন্তু মাঝে মাঝে খিদে পেয়ে যায়। অনেকদিন মনে থাকে না আমার সকালে খাওয়ার কথা। ও বন্ধুরা, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু করে নেবেন সাবস্ক্রাইব। অ্যান্ড সব জায়গায় আমার নেম কুইন সোভিয়া, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, সব জায়গায় ফলো করে নেবেন। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম। হয়ে গেছে আপনার আমার কমপ্লিট। আর আমি একটু আগে আগে খাচ্ছিল তো, জানি। আমরা দুজনেই বাইরেই বসেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে যেহেতু আমি ব্লগটা শেয়ার করছি, ওই জন্য ভাবলাম যে ঘরেই নিয়ে যাই। দেখছেন আমার সকালটা কেমন যায়, তারপরেও কাজ থাকে অনেক। আপনারা সকালে কি খান আমাকে জানাবেন তো। আমি বলি, আমি না অনেক শুকনো। হ্যাঁ, কোনো ডাক্তারের কাছে গেলে আমাকে বলে ভাজা পোড়া একদম খাবে না, সবসময় কিছু ঝোল ঝোল টাইপসের কিছু খাবে, একটু ঠান্ডা কিছু খাবে। করবেন তো, ঠান্ডা কিছু কি খাবো? এমনিতে তো আমার মা অনেক কিছু খাওয়ায় ঠান্ডা বলে, ঠান্ডা কি খাবো? এই যে এইগুলো আমার খেতে বারণ করে। কে শোনায় কার কথা? আমি তো শোনার বান্ধে নই। আচ্ছা খেয়ে নি, নাহলে আবার ভিডিওটা বেশি বড় হয়ে যায়। যে বড় হয়ে গেলে সমস্যা আছে আপনাদের? সমস্যা আছে? খেয়ে নি, তারপরে আসবো। আমার অ্যাকচুয়ালি জানি না এটা আমি কিনা অন্য কেউ, আমাকে মাছ মাংস দেবেন আমি খাবো না, আলু সিদ্ধ ভাত দেন আমি অনেক ভাত খেয়ে নেবো। কোনো শুধু আলু সিদ্ধ না, আমি এই টাইপসের অনেক পছন্দ, সবজি অনেক পছন্দ করি। হ্যাঁ, তারপরেও আমার এত শরীর খারাপ কেন কে জানে, বুঝি না ভাইয়ের রিজন কি।
মাছ মাংস কিন্তু আমি প্রচণ্ড কম খাই, প্রচণ্ড, আপনারা বিশ্বাস করবেন না। আর আলু তো, আলু সিদ্ধ, আলু ভাজা আমি অনেক লাইক করি। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা একটা আসন কিন্তু, হ্যাঁ আমি অনেক টাইপসের আসন পারি। ফার্স্ট টাইম রোহিত যখন বাড়ি চলে যায় ওদের বাড়িতে, তখন আমি ওর জন্য একটা আসন করে দিয়েছিলাম। তারপর থেকে ওই সেই আসনটা আবার বাড়ি ফেলে এসছে, আবার যখন এসছে পাপা আসন করে দাও, নাহলে বসবে না। তারপরে স্কুল, লকডাউনে ওর যখন স্কুল ছিল, স্কুলে তো বসার জন্য কিছু নিয়ে যেতে হতো, তখন একটা আসন করে দিয়েছিলাম। এই জন্য মাঝে মাঝে ওর জন্য আমি আসন করি। আর এই দেখুন একটা, এখনও এটা হয়নি কমপ্লিট, এর ভিতরেও কিছু কিছু হবে। তো আমি না এইগুলো অনেক পারি, বিভিন্ন টাইপসের ডিজাইন করে আমি করতে পারি, দেখুন অনেক পারি। আর অনেক টাইপসের ডিজাইন পারি আমি কিছু, মানে যখন ফ্রি টাইম, কোনো কাজ নেই, বোরিং লাগে একদম, কি করব, তখন আমি এগুলো করি। কেমন লাগছে জানাবেন। হ্যাঁ, ও মাঝে মাঝে এরকম বায়না ধরে, বুঝলে। আর এখন না আর বলবেন না, সত্যি দিনকাল এত খারাপ যাচ্ছে। ল্যাপটপে একটু কাজ করি আমি, এই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ল্যাপটপে যে আমার কি হয়েছে, ল্যাপটপ মোটে অন হয় না ভাই। এটা আমি দেখি কিছু একটা ব্যবস্থা করে। আর আমি এই কটা দিন না একটু আমি অন্য কাজ করছিলাম, এই জন্য একদমই আমি ধ্যান দিচ্ছিলাম না। কিন্তু আজকে দেখবো এর পিছনে লাগবো, কি হয়েছে আমি একটু দেখবো, কি হলো ওই ব্যাপার, এটা একটু দেখবো, দেখা যাক কি হয়েছে। এখন একটু ধরো সকালটা এভাবে কাজ করি। একটা জিনিস কেনার ছিল, দাও 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 ভাইয়া দাও, কিন্তু কেনা হলো না। সকালটা এরকম ভাজা পোড়া খেয়ে শুরু করি, গরম পানি খেলাম না আজকে। গরম পানি খেলে প্রচণ্ড প্রবলেম হয়, তাই না? চা খেলে, চা খাবা, খাবা না? চা খাবে না, আসলাম। কেমন লাগছে আমার সকালটা আপনাদের? ভালো লাগছে? আমার সকাল এভরিডে এমনই যায়। হয়তো আজকে একটু আপনাদের জন্য একটু বাইরে গেলাম, বাইরে আমি যাই না, ওই যে রাস্তায় একটু ঘুরলাম, ওইদিকে যাই না। আজকে বেশ ওয়েদারটা অনেক সুন্দর, তো ওই জন্য গেলাম। আর আমার একটু দেখতে অনেক খারাপ লাগছে, কারণ আমি না কোনো কিছু মেকআপ বাগারা কিছু করি নি। আর সব শর্ট যখন করি না, সব শর্টগুলোতেও কিন্তু আমি করি না মেকআপ, এইসব মাঝে মাঝে কোনোটাই করি, কোনোটাই করি না। যাই হোক, আপনারা জানি না কেমনভাবে নেন। তো আল্লাহ, কি হলো তোর, কি হলো, কি বুঝতে পারছি না আমি। পিছনে আজকে লাগবোই, যা হয় হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর পিছনে লাগিয়ে দেখা যাক কি হয়েছে। আর আপনাদের সঙ্গে আবার একটু পরে তাহলে আসবো। হ্যালো, এখন মাথায় তেল দিতে বসে গেলাম, কারণ আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো এই কারণে। তো এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বেশি বড় হয়ে যাচ্ছে, অনেক বড়। এই যে তেল দিচ্ছে আমার মা, বেশি বড় আর করছি না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।